হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা লাইফস্টাইল। তো আমি এটা চলে এসেছি যাবো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হলো আমাদের সরস্বতী পুজোর ভিডিও, যেহেতু অনেক দিন পরে আপলোড করছি, অনেক দিন পরে এডিট করছি। তো চলো বেশি কথা আর বলবো না, ভিডিওটা দেখা যাক। তো এখানে সরস্বতী পুজোর আগে ভাবছো বিড়াল কেন, তো এটা আমার হুলি। তো এই সরস্বতী পুজোর আগের দিনকে হুলির দুটো বেবি হয়। তো আপাতত ওরা এখন আর নেই, মানে দুটো বেবি আর নেই, মারা গেছে দুজনেই। তো চলো ওদেরকে তাই ভাবলাম ভিডিও করেই সারা জীবন রেখে দেওয়া যাক। তো এখানে আমি সরস্বতী ঠাকুরটা এনে একটু রং দিয়ে নিজের কাজ করছিলাম, কারণ কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছিলো যেমন টিপটা অনেকটা উপরে পড়িয়েছিল, যে ভালো লাগছিল না ঠাকুরের মুখটা। তারপর ওই আলতা পরানোটা একটু ঠিকঠাক করে দিয়েছিলাম, তারপরে হুলির বাচ্চাগুলোকে আবার একটু ভালো করে দেখালাম, খুব সুন্দর দেখতে হয়েছিল। তো এরপরেই আমরা বসে প্যান্ডেলের কিছু কাজ করছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের প্যান্ডেলের থিমটা এখন বলবো না, ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী করতে চাইছিলাম প্যান্ডেলটা। তো চলো এই প্যান্ডেলটা সেট করছি এখানে সবাই মিলে। আমরা কিছু 2-4টে বাড়ি মিলেই পুজোটা করি, আমাদের পাশেই একটা জায়গা আছে, তো ওইখানে একটা পুজোটা ছোটো মতো করে আমরা যেটুকুনি সামর্থ্য মতো করি, বাট ভালোই মজা করি কয়েকজন মিলে। তো এখানে আমি একটুখানি পিড়ি কিচ্ছিলাম, আর গিরতে গিরতে ওটা নিয়েই সবাই মিলে ইয়ার্কি মারছিল। তো চলো দেখি ভিডিওটা ভালোভাবে। তো এখানে ওরা সবাই আমার পিছনে লাগলো, আমাকে ডাকাচ্ছিল, বলছিল হাতুড়ি মালার কাজ হলে সবাই আমার সঙ্গে যোগাযোগ করবেন, এইসব বলে আমরা ইয়ার্কি মারতে মারতে কাজটা করছিলাম। তো চলো ভালোই মজা লাগছিলো বেশ এই কাজগুলো করতে। তো এরপরে আমরা হাঁস রং করতে বসেছিলাম। পাশ থেকে আমার একটা কাকা এসে বলছে হাঁসে পিঙ্ক কালার হয়। তো হাঁসে বেসিক্যালি পিঙ্ক কালার হয় না, বাট আমরা শেডের জন্য হালকা একটা শেডের জন্য পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করছিলাম। একদম সাদা দিলে ভালো লাগতো না, সেই জন্য পিঙ্ক কালার অ্যাপ্লাই করবার পরে তারপরে ওতে অফ্রো অ্যাপ্লাই করবো। তো মোটামুটি যেইটুখানি আমাদের ভালো লেগেছে সেই অনুযায়ী আমরা আমাদের মতো কালার করেছিলাম, বেশ ভালোই লাগছিলো, খারাপ লাগেনি। পুরো প্যান্ডেলটা কমপ্লিট হলো বুঝতে পারবে, বা পুরো হাঁস বানানোটা কমপ্লিট হলে তুমি বুঝতে পারবে। তো এখানে আমাদের 4টে হাঁস বানাতে ছিল, তো আমি আর রীতির পরপর 4টে হাঁসই বানিয়ে নিচ্ছিলাম। এই পিঙ্ক কালারের সেট দিয়ে হাঁসগুলো বানিয়েছি। তো এখানে শুধু আমরা হাঁসগুলো রং করেছিলাম, হাঁসগুলো না পুরোটাই রং করেছিলাম, কিন্তু এই ডিজাইনটা পুরোপুরি হাতে কেটেছিল আমার এই কাকুটা, মানে আমাদের মেজো কাকু, এই ব্লু কালারের গেঞ্জি পরে যে কাকুটা আছে তো ইনি। তো এইখানে এই প্যান্ডেলটা করবার পরে আমরা ঠাকুর আনতে চলতে এসেছিলাম। তো এখানে চলো কত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে দেখো। যেদিনকে কাকু অর্ডার দিয়ে গেছিলো ঠাকুরটা, সেদিনকে আমি আসতে পারিনি, আমি ছিলাম না, মামার বাড়ি গেছিলাম। তো আমি আনতে যেদিনকে এসেছিলো ঠাকুরটা, তো সেদিনকে গেছিলাম। চলো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর রেডি করেছিল। আমার তো প্রত্যেক কটা ঠাকুর ভালো লাগছিলো। তার মধ্যে এই যে বসে থাকা দুটো ঠাকুর ছিল, এই একটা আর একটা ওদিকে আছে বড় মতো, ফার্স্টেই যেটা দেখালাম, এই ঠাকুরগুলো আমার এত ভালো লেগেছে। আমি মেজোকাকু বলছিলাম এরকম ঠাকুর দেখলো পরের বছরে করা হবে, তো মেজোকাকু বলছিলো হ্যাঁ ঠিক আছে পরের বছরে দেখা যাবে, এরকম যদি করা হয় তো খুব ভালোই হবে ঠাকুরগুলো। কিন্তু আমাদের যেহেতু ওর অত বড় করে পুজোটা হয় না, মোটামুটি হয়, কিন্তু ওই ঠাকুরগুলো মানে যেগুলো কমিটি মেম্বার ভেবে পুজো হয় না অনেক বড় বড় প্যান্ডেলে, তো ওইখানকার ঠাকুর এরকম বড় বড়, নিজে অত বড় ঠাকুর, মানে অনেকটাই বড়, প্রায় আমার হাইটের 5 ফুটের মতো ঠাকুরগুলো, অত বড় ঠাকুর নিয়ে আমরা আর কি করবো, তাই জন্য আমাদের ঠাকুরটাই যে লাস্টে দেখালাম, ওই ঠাকুরটাই আমরা নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে আমি একটু কালার করে নিচ্ছিলাম, কারণ আমার কিছু কিছু জায়গায় মনে ছিল যেমন ঠাকুরের টিপটা প্রচণ্ড ওপরে পড়িয়েছিল, সিঁদুরের সাথে পুরো থেকে যাচ্ছিলো, টিকুলি পরে ওই জন্য টিকুলিটাকে একটু নামিয়ে ওই টিপটাকে গার্ড করে আমি একটা আলাদা করে টিপ পরিয়ে দিয়েছিলাম। তারপরে আলতা, তারপর নেল পলিশ দেখলাম পরায়নি ওরা, সেগুলোকে ঠিকঠাক করছিল, মানে আলতা পরিয়েছিল বাট ভালো লাগছিল না, আমি একটু ভালো করে টেনে সুন্দর করে পরিয়ে দিলাম। তারপর দেখলাম এক হাতে নেল পলিশ পরিয়েছে আর এক হাতে করায়নি, সেগুলো ঠিক করলাম। মানে ওই টাইমে তো অনেক অর্ডার থাকে না, ওনারাও তাড়াতাড়ি করে সেই জন্য হয়তো ওইটা কোনোভাবে মিস্টেক হয়ে গেছিলো। তো যাই হোক ওটা কোনো ব্যাপার না, ওটা আমি ঠিক করে নিয়েছি, আমার এইসব কাজ করতে বেশ ভালোই লাগে, তাই জন্য করেও নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা সব জোগাড়জাত করে নিয়েছি, সকাল থেকে ওটার জোগাড় করার ক্লিপ নেওয়া নি, কারণ আমি নিজেই কাজ করছিলাম, ফল টল কাটাকাটি করছিলাম, এইসব করতে করতে আমি আর কখন ভিডিও করব। তো সেই কারণে ঠাকুরমশাই চলেই এসেছে, এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আর সবাই দেখো বাচ্চাগণ কি সুন্দর লাইন দিয়ে শাড়ি টাড়ি পরে বসেছে, আমি শাড়ি পরিনি, আমি তখন চুড়িদার পরেই ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ কিছু করার নেই, সকালবেলা উঠে কাজ করবো না, শাড়ি পরে রেডি হব। তো চলো এখানে আমাদের পুজো কমপ্লিট। এবার ঠাকুরমশাই সবাইকে চন্দ্রমৃত্যু না এটা, হ্যাঁ চন্দ্রমৃত্যু দিচ্ছে, তো ওই শান্তি জল দিচ্ছে, এই দিয়ে পুজো শেষ এখানে। তো এখানে আমার ভাইটা নাচছে, ওকে আর দেখে আমরা সবাই হাসছি বলে ও আবার দেখুন তীরে মারতে আসবে, মারতে এসে আবার বকা খেয়ে পালাবে। তো ওর এইটা নাকি খুব পছন্দের গান, সেই জন্য এরম পাগলদের মতো করে নাচছে।
5টা মোট পরের দিনকে মোট খেলা করা হয়েছিল, তো তারই কিছু প্রাইজ, যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে করে প্রাইজ আমরা দিয়েছিলাম 5টা খেলায়। তো এখানে পাসিং দ্য বল, মোমবাতি, হিট দ্য উইকেট, এরকম কিছু ছোটো ছোটো খেলা করে নেওয়া হয়েছিল, ছোটোদের আলাদা বড়োদের আলাদা, তারই প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিল। তো এখানে আমার বাবা আবার কিছু বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছিলো, যেটা আমাদের ভুল হয়েছে, ওদের অন্য কিছু দেওয়া দরকার ছিল। তো পরের দিনকে আমরা ওদের অন্য কিছু সান্ত্বনা পুরস্কার দিয়েছিলাম। তো এখানে বাচ্চাদের সবাইকে গিফট দেওয়া হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো এখানে দেখো আমার মাও গিফট পেয়েছে, হ্যাঁ এই যে থার্ড প্রাইজ পেয়েছে 2 খানা। আবার এখানে মেজো কাকু হিট দ্য উইকেটে প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ। রীতি আবার 2টো প্রাইজ পেয়েছে, একটা থার্ড একটা সেকেন্ড, ওই দেখো সেকেন্ড প্রাইজ পেয়েছিল। তো এখানে আমার মা আরও একটা প্রাইজ নিচ্ছে, থার্ড প্রাইজ। তো এরপরে আমি আবার কিছু নিজের ফটো তুলে নিয়েছিলাম, আমার একটা দাদাকে ডেকে, আমি আর রীতি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।